হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল পুরো ভোর 4:30টার সময় রেডি হয়ে গেছি। এখন বাজে 4:30, ঠিক আছে। তো আমি ভোরবেলায় রেডি হয়ে গেছি, আরও আগে উঠেছি, 4টার আগে উঠেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর তার জন্য তোমাদেরকে ভিডিওতে চোখ রাখতে হবে। তো স্কিপ না করে ফুল এন্ড পর্যন্ত ভিডিও দেখো, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন ঘুরতে যাচ্ছি, আমি আর আমার বর দুজনে যাচ্ছি। যতটা পারবো শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলে নিই, সেটা হলো যে অনেক দিন মানে 1 জানুয়ারিতেই আমি এইটা ভিডিওটা করেছি, মানে আর এডিট করতে পারিনি। মানে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই কারণে এডিট হয়নি। তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব, তো প্লিজ তোমরা সবাই দেখো। আর এই দেখো বন্ধুরা, আমি এখন প্ল্যাটফর্মে চলে আসছি। এই যে ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, বাট আমি যেখানে যাব সেটা কিন্তু এটাতে যাব না, ঠিক আছে। এটা হচ্ছে শতাব্দী, হ্যাঁ, হাওড়া যাচ্ছে, কলকাতা যাচ্ছে ট্রেনটা। তো এটা ছেড়ে দিয়েছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। মানে ট্রেনটা খুবই সুন্দর, আমি চড়েছি তো ভোর 5:30 এখান থেকে ছাড়ে। আর এই দেখো আমরা দুজন বসে আছি এখন আমাদের এই যে উত্তরবঙ্গে আমরা যাব। আচ্ছা, এই সিটগুলো আবার আলাদা কেন? শতাব্দীর ভিআইপির সিট এগুলো আলাদা সিট, এটা বেশি সিট না, কিন্তু সুন্দর এগুলা। হ্যাঁ, কোচের নাম্বার ইসি। হেভি সুন্দর, কিন্তু পরিবেশটা অনেক কি বলতো, শুয়োর এখানে বসে আড্ডা মারে, যখন রাজধানী যায় উপরে থেকে দেখে আর থুতু ফেলে রাজধানীর মধ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা নেমে পড়েছি। এই যে আমরা উত্তরবঙ্গতে আসছি, তখন তো দেখলে অ্যালাউন্স হলো, তো আমরা বসেছিলাম। তো আমরা ট্রেনে উঠলাম, তারপর তোমাদের সাথে একটু শতাব্দী শেয়ার করলাম। তো আমরা অলরেডি চলেও আসছি, আর উত্তরবঙ্গ ছেড়েও দিয়েছে, তাই না? কি জোরে দিয়ে দিল। আর এই দেখো চলে আছে টায়ারটা, তো দেখতে পাচ্ছ দারুণ সুন্দর, সেই স্প্রে আছে দেখো। আর দেখো আমরা এখন নেমে পড়েছি, সেই সুন্দর পরিবেশ, মানে সেই সুন্দর কুয়াশা, সেই সুন্দর। ওইদিকে সব ক্ষেত, কত কিছু চাষ হচ্ছে। তো এই দেখো আমরা এখন পিসি বাড়িতে চলেও আসছি, মানে আমার পিসি শাশুড়ি বাড়ি, ঠিক আছে। এটা কি ফুল বলো তো, চিনতে পেরেছো কি? এটা কি ফুল? এটা হলো যে তোমার চা পাতি হয় না, চা পাতা, তো ওই ফুল। তো বড়া খাবো, ফার্স্ট টাইম, দেখি কেমন হয় বড়া, জানি না, তো পরে বলছি। আর আমি এখন রেডি সেডি হব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। না, কালকে তোমাকে ডাকতে আসলো না। আর এই দেখো অলরেডি আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছি। তো চাপাতি ফুলটা কি বলতো, অতটা আমার ভালো লাগেনি, বেকার এতটা গাড়িতে আসলাম। একটু মানে নলতে লেগেছে। আর এই দেখো আমরা চলেও আসছি। তো এখন আমরা টিকিট কাটবো, ঠিক আছে। এই দেখো এখানে লেখাই আছে, দেখতে পেয়েছো কি লেখাটা? পড়ো, এখানে লেখা আছে কুচবিহার রাজবাড়ি, ঠিক আছে। তো আমরা এখন রাজবাড়িতে ঘুরতে আসছি, তো তোমাদেরকে আমি পুরোটাই প্রায় শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো মানে আমার পিসি শাশুড়ি, মানে মুনি বলি, তো মুনি আগে আগে যাচ্ছে, ঠিক আছে, যে টিকিট কাটবে উনি। আর এই দেখো এই সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখানে ফার্স্ট টাইম আসছি, তো দেখতে থাকো, তোমাদের সাথেও শেয়ার করবো আর আমিও দেখতে থাকবো, ঠিক আছে। তো চলো। আর এই দেখো প্রচুর লোক হয়েছে, ভীষণ ভিড়, ঠিক আছে। তো পুরো এই যে এখানে টিকিট চেক করলো, তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর গাছটা, যেগুলো রাজবাড়িটা কোনটা মুন্নি? ওই যে ওইটা, ওই যে ওই মাথাতে রাজবাড়ি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আর ভীষণ লোক সেদিন বেরিয়েছিল, এত কি বলবো। আর আমার তো খুব ভালো লেগেছে, কারণ 1 জানুয়ারিতে ঘুরতে আসছি, মানে এটা একটা বিশাল বড় না। আগেরবারে 1 জানুয়ারিতে আমি বাড়ি গেছিলাম, আমার ভালো মতোই মনে হয়েছে, কারণ আমার ঠাকুমা মারা গেছিলো, তো সেই কারণে। এটা আর এই পুকুর দেখো না? রাজবাড়িটা দেখতেই পেয়েছো, আর এখানে দেখো বিশাল বড় একটা পুকুর আছে। কি আর রাজবাড়ি বলে এখন রাজারা থাকে না?
এখানে রথ হয়? রাজা তো মারাই গেছে, রাজার নাতির ঘরে নাতি কে জানে একজন জেনারেশন আছে। না না সে ঠিক আছে, আমি বলি এখানে রথ হয়? এই রাজবাড়িতে তো রথ হয় না, রথ তো মদন মোহন বাড়িতে হয়। এখানে মদনমোহন মন্দির নেই? হ্যাঁ, মুসলমানরা বেশি আসছে না। আর এই দেখো এখানে দেখো মানে মুসলিমরা বেশি আসছে আর কি, সেটা পিসুমণিকে বলেছিলাম। তো সবাই ঘুরতে আসবে, সবারই জায়গায় সবাই আসবে। তো আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে? এ দেখো কত ছোট ছোট ছেলেপেলেরা, মানে ওরা তো ছাড়া পেলে বুঝতেই পারছো, সব মজা করে খেলে। হ্যাঁ, তো সব আসছে, ভীষণ ভিড়। তো আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, খুবই ভালো লেগেছে, যাকে বলা হয় মানে দারুণ দারুণ। এই দেখো রাজবাড়িটা সেই সুন্দর লেভেলের, ঠিক আছে? এইবারে আমরা এখন ভেতরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো ভেতরটা, হ্যাঁ কি আছে না আছে সব দেখাবো। অনেক দূর থেকে দেখতে পাচ্ছি টিয়া পাখি বসে আছে, তো সেটাও যদি পারি তো ক্যামেরাতে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, সব যাদের দেখা হয়ে যাচ্ছে তারা সব বেরিয়ে যাচ্ছে, তো আমরা এখন ঢুকবো। তো চলো ভেতরে কি আছে দেখা যাক। দারুণ সুন্দর ভেতরটা, সেই লেভেলের সুন্দর। এই দেখো পাখির ডাকগুলো না সেই সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এই দেখো সবাই মানে কিছু না পাও সবার হাতে একটা করে ফোন পাবে, আর সবাই সেলফি ভিডিও। আর এখন তো সবাই বাড়িতে বাড়িতে সবাই ইউটিউবার, মানে ইউটিউব করে, ঠিক আছে, ব্লগ করে, সবাই এখন এই কাজই করে, মানে এটা সবাই করে, এটা সবার হবি হয়ে গেছে আর কি। রান্না যেমন সবার করতে লাগে তেমনই এটা সবার করতে লাগে, ঠিক আছে, সবাই করে। তো এই দেখো আমরা এখন ভেতরে ঢুকেও গেছি। দেখো রাজাদের সেই পুরানো দিনের স্মৃতিগুলো কি দারুণ করে কাচের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। এই দেখো এটা রানী, এই যে এখানেও আছে তো ফটো সব আছে। এই দেখো এখানে দেখো সব দেখো স্মৃতিগুলো। ও নৃপেন্দ্র নারায়ণ, হ্যাঁ। মহারানী সুনীতি দেবী, দ্বিজেন্দ্র নারায়ণ, মহারাজা দ্বিজেন্দ্র নারায়ণ আছে। না, ও এগুলো সব মারা গেছে। এক্সপায়ার হয়ে গেছে এগুলো সব। মহারানী ইন্দিরা দেবী কে এটা? রাজেন্দ্র নারায়ণ, এগুলো সব পরপর জেনারেশন আছে না, সব আচ্ছা generation। আচ্ছা, মহারাজা রাজেন্দ্র নারায়ণ, রাজেন্দ্র নারায়ণ, মহারাজা জগৎ। এসব পরিবার না। আর এই দেখো বন্ধুরা এখানে কি দারুণ সুন্দর, ভেতরটা সেই লেভেলের সুন্দর, হেভি লাগছে না? এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই তো রাজা, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। এর নাম হচ্ছে সুনীতি দেবী। আর আমি তো জানি না, কারণ মুন্নি যে আসছে মানে প্রায় আসে তো বাড়ির সামনাসামনি, 1 ঘন্টা ডিফারেন্স, তো সবই জানে এই জন্য বলছে। আর তাছাড়া এখানে একটা দিদি বাড়ি আছে আর কি, তো আসে, আত্মীয় বাড়ি আছে, আসে যাওয়া করে হয়, তো জানে বাড়ির সামনে না। আর আমি ফার্স্টবার আসছি। যা করো উপরে, ওদিকটা কি আছে? আর আর বেশি কথা বলছি না, সব উপরে যাচ্ছে। আর যতটা পারবো তোমাদের সাথে আমি কথা বলবো, আর না হলে
সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। অতটা বেশি হয়তো কথা বলতে পারবো না, বাট তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, মানে যেখানে যেটা কথা বলে সেখানে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো দেখো বাইরের পরিবেশটা সেই লেভেলের সুন্দর, দেখতে পেয়েছো? সেই সুন্দর, বিশাল বড় এলাকা, মানে এরিয়াটা বিশাল বড়। হ্যাঁ, আমি গেছি তো, সেই সুন্দর। দেখো এখানে রাজারা সব খেলতো সেই ও এত সুন্দর। এই দেখো সব শোপিস, সেই সুন্দর সুন্দর। তো অনেক জায়গাতে বলেছে ক্যামেরা নিয়ে যেতে না, সেগুলো মানে ক্যামেরা বন্ধ রাখতে আর কি, অনেক জায়গাতেই আছে। তো এই দেখো শোপিসগুলো কি দারুণ করে সাজানো আছে শোপিসগুলো, তো দেখতেই পাচ্ছ। তো এই যে আমি যাচ্ছি এখন, তাও তো অনেক বন্ধ, অনেক কিছু বন্ধ, মানে অনেক কিছু, ঠিক আছে। আগে নাকি সব কিছু খোলাই ছিল, এখন তো মানে বেশি খোলা না, যদি 3 ভাগের। এটা কি বলো তো? হাতি? হ্যাঁ, শুধু শোপিসগুলো রেখেছে। হাতির মাথাটা দেখতে পাচ্ছ? দেখো আমরা সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠে যাচ্ছি, এই দেখো সেই সুন্দর। আর তোমাদের সাথে সবার গলার ভয়েস শোনাচ্ছি, ঠিক আছে। আর যেখানে আমার ভয়েস দেওয়া সেখানে আমি ভয়েস দিচ্ছি, ঠিক আছে। যেখানে আমি কথা বলছি, মুন্নি কথা বলছি, সেগুলোও শোনাচ্ছি। তো চলো, তোমাদের আশা করি ভালো লাগছে, দেখতে থাকো। তো ওখানকার দিনে সোফা ছিল। এটা হচ্ছে পুরো রাজবাড়িটা। এই যে এটা বাঁশের কিন্তু। তো এটা পুরো রাজবাড়িটা কাচের মধ্যে করে সব রেখে দিয়েছে। আর এ দেখো এখানে সব রাজাদের সব গ্লাস, মানে রাজারা খেত আর কি, সেই স্মৃতিগুলো সব রেখেছে, মানে দারুণ সুন্দর। আর এই দেখো এখানে রাজাদের সব জিনিস আছে, মানে বিভিন্ন রকম জিনিস, এ দেখেছো? সেই সুন্দর। আর এই দেখো এখানে চামচ টামচ আছে, রাজাদের সব রেখেছে চামচ। আর দেখো এখানে সব রাজাদের লেটার, মানে চিঠি, বই, এইসব আগেকার। এখনকার তো ফোন টোন ছিল, এখন তো ফোন টোন হয়ে গেছে, আগে তো ফোন টোন ছিল না, সেই কারণে লেটার, এই যে রাজাদের সব হাতের লেখা সব, এগুলো সব কাঁচের সব শোপিস করে রেখে দিয়েছে স্মৃতি, এগুলো সব দারুণ সুন্দর, সব সবচেয়ে রেখে দিয়েছে, সেই সুন্দর। আর একটুখানি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, যে শুটার, এই দেখো টিয়া পাখি, সেই সুন্দর, তোমাদেরকে একটু শেয়ার করলাম, ঠিক আছে। দেখো ডাকছে ক্যাক ক্যাক করে, সেই ভালো লেগেছে লাগছে। আর দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখালাম, ঠিক আছে। তো ওই শুটারগুলো হালকা, মানে আমি মাত্র ভিডিওটা করছি বলে না ভিডিও করা হবে না, বন্ধ করে সবাইকে, আমাকে একাকে না, বন্ধ করছি। আর এই দেখো বাইরের পরিবেশটা সেই লেভেলের সুন্দর। আর এই দেখো আমরা এখন ওপর থেকে নিচটা দেখাচ্ছি, সেই সুন্দর লাগছে না? আমরা এখন বেরিয়ে যাব, তো সেই সুন্দর লাগছে। মানুষ তো এটা করার জন্য আসে, এগুলো করে করে টাইম পাস করে বাড়ি চলে যায়। কুচবিহারের এদিকে আসুনি, ইতালি নবজাগরণের। হ্যাঁ বিকেলে হ্যাঁ মানে বের তো হতে পারবে না, হ্যাঁ ওটাই। কোনো চিন্তা নাই। সেই সুন্দর। হ্যাঁ ওরা কিন্তু সেই আনন্দ পাচ্ছে। ভাবে তো খোলামেলা জায়গা পেয়েছে না।
আর এই দেখো এখন মানে মুন্নি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর কি। তো কি করব, তোমাদের সাথে তো শেয়ার করতে হয়, তাই সেই কারণে একটু মুন্নি ভিডিও করে দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর মানে চারিপাশে পুরো টিয়া পাখির শব্দ কিচকিচ কিচকিচ করছে। তো ভালো লাগছে শুনতে না, এগুলো তো বাড়ি গেলে শোনা যায় না। তো খুব সুন্দর, মানে পরিবেশটা তো দারুণ লেভেলে, পুরো সবুজ আর সবুজ। এবারে করবা, আর তুমি কোনো কিছু টিপবে না, হ্যাঁ? টিপিনি তো, আগের বারও আমি টিপিনি। 1 মিনিট হলে ওর একাই বন্ধ হয়ে যায়। তুমি বন্ধ করে দিবা, 1-2 মিনিট হবে। মুন্নিকে আমি বলে দিয়েছিলাম ক্যামেরা কেমন করে করবে, ঠিক আছে? তো সেটাই বলছিলাম। আর এই দেখো, তো সবাই তো সব কিছু জানে না, না দেখিয়ে দিতে হয় তারপরে না জানে, তো তাই। আর এই দেখো সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গেছে, দেখো সব ভিডিও করছে, ভিডিও বলছি সরি ফটো তুলছে। আমি মুন্নিকে বলছি এখানে একটা সেলফি নেব। সবাই নিচ্ছে সেলফি, আমি নেব সেলফি। তো কি বলো তো, কোথাও গেলে না দুজন লাগে, একজন ভিডিও করে দেয়, একজন আমি করলে অন্যজন মানে অন্যজন আমার করে দেবে, আমি আমারটা আবার সে করে দেবে না, মানে ভালো লাগে। আর একা একা গেলে তো বোর ফিল হবেই না। আর এখানে দেখো কি দারুণ দারুণ গোলাপ ফুলের গাছ। তো গোলাপ ফুলের কথা বললে আমার ইকো পার্কের কথা মনে পড়ে যায়। বসা নিষেধ তো বলছে। হ্যাঁ, ঢুকতে দিত না। তো ওখানে বসতে দেবে না, সেই কারণে সিঁড়িতে বসা নিষেধ, তো ওখানে লেখাই আছে। তো সেই আমার কারণে চ্যানেলটা যদি তুমি নোটিফিকেশন মানে তুমি যদি সাবস্ক্রাইব করো, তোমার কাছে প্রতিদিন নোটিফিকেশন ঢুকতে থাকবে আমি ভিডিও ছাড়লে। তো আমি বলছি মুন্নিকে, ঠিক আছে, তো তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো এই দেখো এখানে কি সুন্দর পাতাবাহারের গাছগুলো লাল লালে, দেখো সেই লেভেলে সেরে যায়, সবুজ সবুজ সব দুব্বা ঘাস, সেই ভালো লাগছে, সেই সুন্দর লাগছে দেখো। তো কি বলো তো, মানে আর সবাইকে আমি একটা খেলার request জায়গা, করবো। খেলার জায়গা, হ্যাঁ সব সব অনেক দূর পর্যন্ত। সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, সবাই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে, পাশ থেকে বেল আইকনটি প্রেস করবে। আর তোমাদের কাছে তাড়াতাড়ি আমার নোটিফিকেশনটা যায়, মানে পৌঁছায় আর কি, আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে যাতে চলে যায়। তো ঠিক আছে, তো সেই কারণে আমি বলছি যে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সবার কাছে শেয়ার করো। তো চলো এখন এই পর্যন্ত না প্লিজ, আমি এটা এখানে ভুল বলে দিলাম। তো আমি আরও কিছু তোমাদেরকে দেখাবো, তারপরেই তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর তারপরে আর একটা ভিডিও আসবে, ভালো ভিডিও, আমি একটা পার্কে যাব, ঠিক আছে? তো ওই ভিডিও আর এখানে দিচ্ছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে প্রায়, তো সেই কারণে। সে তো জানি। এই দেখো সাদা বক, সেই লাগছে দেখতে। এটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, হ্যাঁ এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম তোদের সাথে শেয়ার করবো বলে, সেই লাগছে দেখতে। দেখো গাছগুলো খুব সুন্দর, এ দেখো। আর এই পুকুরটা নাকি আগে খুবই ভালো ছিল, বিশাল বড় পুকুর। তো এখানে এখন কচুরি পানা হয়ে গেছে, আগে না হলে সেই লেভেলে পরিষ্কার ছিল, এখন তো পরিষ্কার করে না, তো সেই কারণে কচুরি পানাতে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই দেখো পুরো লোকের ভিড়, পুরো রাস্তায় সেই সুন্দর লাগছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর সবাই আসছে, আমরা এখন যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন একটু রেস্ট বসছি, মানে এত বড় এরিয়া, তো আমরা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তার জন্য একটু বসছি। তো চলো আমি এখন উঠে যাবো, মুন্নিও উঠে গেছে, যে আমরা এখন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আমি তো খবর করিনি। তো এই দেখো, তো চলো এখন আমরা বাইরে বেরাবো, ঠিক আছে? তো
তোমরা সবাই আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করো, তাহলেই হবে, ঠিক আছে। আর এরপর থেকে আমার প্রতিদিনই ভিডিও আসবে, ঠিক আছে, ব্লগ শর্ট সবই আসবে, তোমরা শুধু একটু দেখো তাহলেই হবে। তো চলো বন্ধুরা। চোখ চোখ কিসের? আর এই যে আমরা অলরেডি বেরিয়ে গেছি, তো কত দূরে দেখতেই পাচ্ছ যে তোমার রাজবাড়ি থেকে গেল, আর আমরা এখন বেরিয়ে আসলাম, ঠিক আছে। সবে আমরা রাস্তার মুখেই আসছি, কারণ গাড়ির আওয়াজই পাচ্ছ যে গাড়ির আওয়াজ শুনে এখন বেরিয়ে যাচ্ছি। এখন একটা দুজনে একটা ফটো তুলে নেবো। বেরিয়ে যাচ্ছে তো মেন গেটে তুলি দুজনে, চলো। আমরা এখন ফটো নিয়ে এখন চলে আসছি সকাল থেকে যেতে মানে